হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরেকটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আশা করি আজকের ব্লগটি ভালো লাগবে। ব্লগটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আজকে আমাদের আদা রসুন পেস্টটা শেষ হয়ে গেছে। আর আদা রসুন যখন শেষ হয় তখন মনে হয় যে বিশাল বড় একটা কাজ মাথার উপর। তো এই জন্য আমি কি করি, একসাথে অনেকগুলো আদা রসুন একসাথে পেস্ট করে তারপর ফ্রিজে রেখে দেই। আর এইবার আদা রসুনটা শেষ হয়েছে, আমি সেই রোজা ঈদের সময় করছিলাম, তো এখন যে শেষ হয়েছে। তো আজকেও বেশ অনেকগুলো আদা রসুন একসাথে কেটে ধুয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। এখন সবগুলা টিফিন বক্সে ভরে নিছি। তো এখন এগুলা ফ্রিজে রেখে দিব। আর এইভাবে অনেকগুলো একসাথে করে রাখলে তারপর অনেকটা মাস নিশ্চিন্তায় থাকা যায়। তো আদা রসুনটা গুছগাছ করে ফ্রিজে রেখে এখন চলে আসলাম রান্না বান্না করতে। তো আজকে শর্টকাটে একটু রান্না করব, যেহেতু আদা রসুনে অনেকটা সময় চলে গেছে। তো শর্টকাটে যেভাবে রান্না করা যায় সেভাবেই করছি। তো আজকে এখানে আমি লাউ রান্না করে নিব ইলিশ মাছ দিয়ে। তো পেঁয়াজ আমি কাঁচামরিচ একটু তেলের মধ্যে ভেজে তারপর আদা রসুন আর লবণটা দিয়ে দিলাম। আর এইভাবে লাউ ইলিশ মাছ রান্না করলে একটু সাদা করে, শুকনো মরিচ আমি এখানে দেই না, কাঁচা মরিচের উপরে এই রান্নাটা করা হয়। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়া, ধনে গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিব। আর এখানে কোনো ধরনের শুকনো মরিচই আমি ব্যবহার করব না, শুধু কাঁচা মরিচের উপরে এই রান্নাটা হবে। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন মশলাটা কষাবো। আপনারা কারা কারা এইভাবে একসাথে অনেকগুলো আদা রসুন করে রেখে দেন সেটা কমেন্ট করে জানাবেন। তো আমি মশলাটা কষাতে দিয়ে এখন লাউ কাটতে চলে আসলাম। তো লাউটা এদিকে আমি কেটে নিছি, কেটে এখন লাউটা ধুয়ে পরিষ্কার করে নিব। আমার ভিডিওটি যদি কোথাও একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দিয়ে সবাই প্লিজ আমাকে একটু হেল্প করবেন, কারণ এই অনলাইন জগতে আসছি নিজে কিছু একটা করার জন্যই। আমি চাই এখান থেকে কিছু একটা করি। তো আপনারা যদি সাথে থাকেন, আল্লাহর যদি অশেষ রহম থাকে, তাহলে কিছু একটা করতে পারবো। কারণ সবারই উচিত নিজের পায়ে দাঁড়ানো, নিজে কিছু একটা করা। কারণ একটা নারী নিজের পায়ে দাঁড়ানোটা খুবই বেশি জরুরি। তো এখানে আমি ইলিশ মাছটা আগে থেকে ভিজিয়ে রাখছিলাম। এখন মাছটা আমি কেটে নিছি। কেটে আমি মাছটা ভালো মতো ধুয়ে রেখে দিব। আর আমি লাউটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিছি। তো এখন আমি পানি দিয়ে দিলাম। তো লাউটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে আসবে তখন আমি মাছটা দিব। এই তো আমার লাউটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিব। মাছ আর লাউ পুরোটা এখন রান্না করে নিব। তো আমি মাছগুলা দিয়ে দিলাম। এইভাবে লাউ দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখবেন, মাছ ভাজারও কোনো প্রয়োজন নেই। এভাবে রান্না করলে তরকারিটা খুবই গ্রান হয় আর খেতেও বেশ মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন একবার হলেও। আর যারা রান্না করেন তারা তো করেনি, তারা জানেন কতটা মজা হয় এই তরকারিটা। তো এই তো আমার লাউ তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি লবণটা টেস্ট করে নিছি, তারপর দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দেওয়া হয়ে গেছে, আমার লাউটা একদম রান্না শেষ। এখন আমি লাউটা নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি পেঁপে, আলু দিয়ে, গাজর দিয়ে একটা সবজি করে নিচ্ছি। তো এই হলো আমার আজকের রান্না বান্না। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।